अस्सलामु अलैकुम रहमतुल्लाह। अशहदु अल्ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु। अम्मा बादु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अर्रहमानिर रहीम मालिकि यौमिद्दीन। इय्याका नअबुदु व इय्याका नस्तईन। इहदिनस सिरातल मुस्तक़ीम सिरातल लज़ीना अनअमता अलैहिम गैरिल मग़्दूबि अलैहिम वलद्दाल्लीन। আজকে জুমার আশিস মণ্ডিত দিন। রমজানের বরকতময় মাসের প্রথম রোজা। সুতরাং আজকের এই দিনটি অশেষ কল্যাণ রাজি নিয়ে উদিত হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার বরকতময় দিন হওয়া সম্পর্কে এক স্থায়ী সংবাদ দিয়েছেন। বলেন, এদিন এমন একটি মুহূর্ত আসে যাতে মুমিন যেই দোয়াই করে তা গৃহীত হয়। আর রমজান সম্পর্কে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন রমজান মাস আসে জান্নাতের দ্বার খুলে দেয়া হয় আর দোজখের দরজা বা দ্বার বন্ধ করে দেয়া হয়। সুতরাং এই মাসে খোদার করুণারাজি বিশেষভাবে উথলিত হয় আর মুমিনদের উপর খোদার রহমত এবং কৃপাবারি বর্ষিত হয়। কিন্তু একই সাথে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসব কৃপারাজি আকর্ষণের বিশেষ কিছু শর্ত উল্লেখ করেছেন। অর্থাৎ এই দিনগুলোতে যেন বৃথা বাক্যালাপ না হয়, কোনো হইচই বা হট্টগোল যেন না হয়, কোনো গালিগালাজ বা ঝগড়া বিবাদও যেন না হয়। প্রত্যেক গালির উত্তরে একজন রোজাদারের উত্তর এটি হওয়া উচিত যে আমি রোজা রেখেছি, আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য এসব অনিষ্ট এড়িয়ে চলতে চাই। অবস্থা যদি এমন হয় তাহলেই প্রকৃত অর্থে রোজা গণ্য হবে। অর্থাৎ মানুষ যদি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য বিশেষ চেষ্টা করে খোদার নির্দেশ অনুসারে এ মাসে জীবন অতিবাহিত করে। রমজান মাসের গুরুত্ব কি, কাদের জন্য রোজা আবশ্যক, কিভাবে রোজা রাখা উচিত, কি কি বিধিনিষেধ রয়েছে রমজানের, এই বিষয়টিকে আল্লাহ তাআলা দোয়া গৃহীত হওয়ার বিষয়ের সাথে এভাবে সম্পৃক্ত করেছেন। তিনি বলেন, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবু লি ওয়ালিয়ুমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। অর্থাৎ আমার বান্দা যখন তোমাকে আমার সম্পর্কে জিজ্ঞেস করে তাদের বলো যে আমি তাদের কাছে আছি,
এক দোয়াকারী যখন আমাকে ডাকে আমি তার দোয়া গ্রহণ করি, দোয়া কবুল করি। তাই দোয়াকারীরও উচিত হবে আমার নির্দেশ মেনে চলা, এবং আমার প্রতি বিশ্বাস স্থাপন করা, যেন তারা হেদায়েত পেতে পারে বা সঠিক পথের দিশা পায়। তিনি আরো বলেন যে রমজানের মাস এতই বরকতময় যে এই দিনগুলোর ইবাদতের পর আমার বান্দা যখন আমার সম্পর্কে জিজ্ঞেস করে তখন বলো যে আমি অতি নিকটে রয়েছি। আমাকে আহ্বানকারী বা দোয়াকারী যখন আমাকে ডাকে আমি তার দোয়া গ্রহণ করি বা দোয়াকে কবুলিয়তের মর্যাদা দেই। সুতরাং রমজান মাসে যেই জুমাগুলো আসে তা দ্বিগুণ গুরুত্ববহ। দিনও দোয়া গৃহীত হওয়ার দিন আর রাতও দোয়া কবুল হওয়ার রাত। কিন্তু আল্লাহ তাআলা বলছেন, তোমরা জানো না কোন মুহূর্ত দোয়া গৃহীত হওয়ার মুহূর্ত, তাই দিনও আর রাতও দোয়ায় অতিবাহিত করো। সুতরাং এই দিনগুলোকে যত বেশি সম্ভব কাজে লাগানো উচিত। একটি হলো মোটের উপর এ মাসে শয়তানকে শিকলাবদ্ধ করে আল্লাহ তাআলা জান্নাতের দ্বার খুলে দিয়েছেন এবং বান্দার কাছে এসে গেছেন। আর রমজানের জুমা থেকেও সমধিক ফায়দা ওঠানো উচিত, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়া যায় এই সময় বা এই দিনগুলোতে করা উচিত তা হল পরম বিনয়ের সাথে বিশুদ্ধ বা খাঁটি হৃদয়ে মানুষের খোদার কাছে দোয়া করা উচিত যে হে আল্লাহ, শুধু রমজানেই নয় বরং সাধারণ বছরের অন্য সময়ও আমাকে সে সকল লোকদের অন্তর্ভুক্ত রাখো যাদের দোয়া রাতেও গৃহীত হয় আর দিনেও। যেন রমজান এক পবিত্র পরিবর্তন আনয়নকারী হয়, তাকওয়ার উপর পরিচালনাকারী হয়। আমি যেন স্থায়ী হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হতে পারি। আল্লাহ তাআলা প্রথম আয়াতে যেখানে রোজার আবশ্যকতার কথা বলেছেন, আমি যে আয়াত তেলাওয়াত করেছি সেদিকে ইশারা। আল্লাহ তাআলা বলছে যে পূর্বের বিভিন্ন জাতির মতো তোমাদের উপর রোজা বিধিবদ্ধ করা হয়েছে। এর অর্থ এটি নয় যে যেহেতু পূর্ববর্তী বিভিন্ন জাতি রোজা রাখতো তাই তোমরাও রোজা রাখো, বরং এই আয়াতের অর্থ হলো আয়াতের শেষ অংশে আল্লাহ তাআলা বলেছেন যে লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো, আধ্যাত্মিক, চারিত্রিক এবং নৈতিক দুর্বলতা থেকে মুক্ত থাকো। আমি যে আয়াত তেলাওয়াত করেছি সেগুলোর শেষ প্রান্তে আল্লাহ তাআলা বলেন যে লাআল্লাহুম ইয়ারশুদুন, যেন তারা রুশদ বা হেদায়েত পেতে পারে। রুশদ শব্দের অর্থ হল সঠিক এবং সোজা রাস্তা, সঠিক কর্ম এবং সঠিক দিক নির্দেশনা প্রাপ্ত পথ, উন্নত চরিত্র, সাবালক বোধ বুদ্ধি ও মেধা, সঠিক পথে এর ব্যবহার, আর এই অবস্থার উপর স্থায়ী হওয়া এবং দৃঢ়তা লাভ করা। সুতরাং মানুষ যদি আল্লাহ তাআলার সামনে বিশুদ্ধ চিত্তে ঝুঁকে বা বিনত হয় সেখানে, এর ফলে যেখানে সে দোয়া গৃহীত হওয়ার দৃষ্টান্ত দেখে সেখানে তাকওয়া এবং পূর্ণের উপর প্রতিষ্ঠিত থেকে নিজের বিশ্বাস এবং ঈমানে উত্তরোত্তর দৃঢ়তা লাভ করে। এইভাবে সে খোদার কৃপা রাজিতা সমৃদ্ধ হয়। সুতরাং রমজান অশেষ কল্যাণের মাস, কিন্তু এসব কল্যাণ রাজি তারাই লাভ করে যারা খোদা তাআলার অধিকার প্রদান করে, ঈমানের ক্ষেত্রে উন্নতি করে। যদি উদ্দেশ্য এবং নিয়ত কেবল এটিই হয় যে রমজান মাসে রীতিমতো অনেক কর্ম করো, এরপর ইবাদতের দিকে মনোযোগ থাকুক বা না থাকুক কিছু যায় আসে না,
তো এটি খোদার নির্দেশকে অমান্য করার নামান্তর আর ইমানে দুর্বলতা প্রদর্শনের নামান্তর। যদি অবস্থা এমনই হয়, অবস্থা যদি এমন দুর্বল হয়, তাহলে খোদার কাছে এই অভিযোগও করা উচিত নয় যে আমাদের দোয়া গৃহীত হয়নি। সুতরাং এক প্রকৃত বান্দা যে খোদার আশ্রয়ে আসার জন্য ব্যাকুল, পরম বিনয়ের সাথে আর নিজের দুর্বলতা ভুলভ্রান্তি স্বীকার করে এই দিনগুলো দোয়ার মাঝে কাটিয়ে দেওয়া উচিত। জুমায় উপস্থিতি আর নামাজে উপস্থিতি যেন ক্ষণস্থায়ী না হয় রমজান মাসে। অনেকেই মনে করে যে আল্লাহ তাআলা বলেন, আমি এই দিনগুলোতে কাছে এসে যাই, তাই এই দিনগুলোর ইবাদতেই সবকিছু বা যথেষ্ট। এটি আত্মপ্রতারণার নামান্তর। তাই সর্বাবস্থায় এমন ধ্যান ধারণা আমাদের পরিহার করতে হবে। পূর্ণ বিনয়ের সাথে আল্লাহর দাসত্বের চেতনা নিয়ে খোদার নৈকট্য লাভের চেষ্টা করা উচিত। খোদা কখনো দূরে থাকেন না বা দূরে নন, তিনি সকল স্থানে সকল সময়ে বিরাজমান, কিন্তু বান্দার ব্যবহারিক অবস্থার মাধ্যমে নৈকট্য তখন প্রকাশ পায় যখন সে বিশুদ্ধ চিত্তে আল্লাহ ছাড়া অন্য সবাইকে বর্জন করে, পরিহার করে সম্পূর্ণভাবে আল্লাহর সামনে বিনত হয়। এমনটি যদি হয়, তাহলে আমাদের দোয়াও গৃহীত হবে আর আমরা সেই সব কিছু লাভ করব যা আমরা খোদা তাআলার কাছে যাচনা করি বা যা খোদার দৃষ্টিতে আমাদের জন্য সর্বোত্তম। সুতরাং ভালোভাবে আমাদের বুঝতে হবে যে পুণ্যের উপর এবং তাকওয়ার উপর প্রতিষ্ঠিত থেকেই আমাদের লক্ষ্য আমরা অর্জন করতে পারি, ব্যক্তিগতভাবেও আর সমষ্টিগতভাবেও সেই ফল আমরা লাভ করব যা খোদা তাআলা আমাদের জন্য নির্ধারণ করেছেন ইনশাআল্লাহ। আর আমি যেভাবে বলেছি, আমরা যদি বিনয় প্রদর্শন করি, নিজেদের ভুল ভ্রান্তি স্বীকার করি আর খোদাকে পাওয়ার চেষ্টা করি, তাহলে খোদার ফজলে, খোদার কৃপায় ফসল আসবে। মানুষের মাঝে ভুল ভ্রান্তিও যদি থাকে, পাপীও যদি সে হয়ে থাকে এবং দোষ ত্রুটির শিকারও হয়, তাহলেও যতদিন তার হৃদয়ে খোদা ভীতি থাকবে, ভুল ভ্রান্তি সে স্বীকার করবে, অন্তরে তাকওয়া বিরাজ করবে, ততদিন খোদা তাআলা তার পাপকে প্রকাশ পেতে দেন না। অবশেষে তাকে তিনি একদিন তওবা বা অনুশোচনার তৌফিক দেন। সুতরাং এই দিনগুলোতে সবচেয়ে বেশি নিজের জন্য, আত্মীয় স্বজনের জন্য, জামাতের সদস্যদের জন্য আমাদের এই দোয়া করা উচিত যে আমাদের সকলেই যেন আল্লাহ তাআলার তাকওয়ায় ধন্য হয়। পরস্পরের জন্য যদি আমরা বেদনার সাথে দোয়া করি, তাহলে ফেরেশতাও আমাদের সাথে সেই দোয়ায় যোগ দেবে। আর রমজানের কল্যাণের প্রকৃত এবং স্থায়ী নিদর্শনও আমরা দেখব। তাকওয়া কাকে বলে? তাকওয়া খোদা তাআলার ভয় এবং খোদাভীতির নাম। যতদিন আমাদের মাঝে খোদাভীতি এবং খোদার ভয় থাকবে, ততদিন আল্লাহ তাআলা আমাদের দুর্বলতা এবং পাপ পঙ্কিলতাও ঢেকে রাখবেন আর আমরা তার নিরাপত্তার বেষ্টনের মাঝে নিরাপদ থাকব। হ্যাঁ, যদি আমাদের কেউ পাপে এত ধৃষ্ট হয়ে পড়ে যে খোদাভীতি কারোর হৃদয় থেকে বা আমাদের হৃদয় থেকে হারিয়ে যেতে থাকবে, কিন্তু যদি আমাদের কোনো দুর্বলতার কারণে
পাপ করে, এরপর ক্ষুধাভীতি হৃদয়ে জাগ্রত হয়, ক্ষুধার ভয় হয়, তাহলে খোদা তাআলা বড় ক্ষমাশীল। ক্ষুধাভীতির অর্থই হলো খোদাকে ভালোবাসা। সুতরাং যতদিন এই ভালোবাসা প্রকাশ করতে থাকবো আমরা, বা হৃদয়ে যদি খোদার সেই ভালোবাসা সুপ্ত থাকে, তাহলে ধ্বংসের হাত থেকে আমরা নিরাপদ থাকব। কিন্তু শর্ত হলো সত্য ভালোবাসা থাকা চাই, প্রতারণা বা প্রহসন যেন না হয়। হৃদয়ের স্বরূপ আল্লাহ তাআলা জানেন, তাকে প্রতারিত করা যায় না। যদি অন্তরেও ভালোবাসা থাকে, কোনো না কোনো সময় তা প্রকাশ পেয়ে যায়। ভয় ভালোবাসার কারণে কোনো কোনো বিষয় থেকে মানুষকে বিরত রাখে। এই ভালোবাসার কারণে কষ্ট করে হলেও যদি আমরা তার নির্দেশ মেনে চলি, তাহলে আল্লাহ তাআলা যিনি বান্দাদের ভালোবাসাকে মূল্যায়ন করেন, ভালোবাসার জন্য আত্মাভিমানী, তিনি বান্দাদের ধ্বংস হতে দেন না এবং তওবা করার তৌফিক দেন। কিন্তু মানুষ, যেভাবে আমি পূর্বেই বলেছি, পাপে ধৃষ্ট হয়ে যায় বা ধৃষ্টতার সাথে পাপ করে। আর তাকওয়ার বীজ যদি হৃদয় থেকে সম্পূর্ণভাবে উপড়ে ফেলে দেয়, তাহলে সে শাস্তি পায়। খোদার বড় এহসান, আমাদের উপর অনেক বড় অনুগ্রহ যে আমরা হযরত মসিহ মউদকে গ্রহণ করেছি। তিনি বারংবার জামাতের সদস্যদের তাকওয়ার উপর প্রতিষ্ঠিত থাকার নসিহত করেছেন। এছাড়া আল্লাহ তাআলা এমন আধ্যাত্মিক ব্যবস্থাপনা আমাদেরকে দান করেছেন যা তাকওয়ার বীজকে সুরক্ষিত রাখার প্রতি দৃষ্টি আকর্ষণ করে। এছাড়া রমজান মাস প্রত্যেক বছর এই বীজের অঙ্কুরিত হওয়া এবং উন্নতির ব্যবস্থা করার জন্য আল্লাহ তাআলা এই মাস আমাদের জন্য নির্ধারণ করেছেন। এছাড়া এই বীজের অঙ্কুরিত এবং উন্নতি করার রীতি সম্পর্কে অবহিত করে সেটিকে ফলপ্রদ করার শুভ সংবাদও দিয়েছেন। সুতরাং এই মাসের কল্যাণে ভূষিত হওয়ার জন্য আমাদের সবার খোদার বান্দা হওয়ার চেষ্টা করা উচিত। যদি আমাদের অযোগ্যতার কারণে আল্লাহ তাআলা সাময়িকভাবে আমাদের দোয়া গ্রহণ করতে বিলম্ব করলেও, সেই স্নেহশীল মায়ের ন্যায় যিনি বাচ্চার সংশোধনের খাতিরে ক্ষণিকের জন্য তার প্রতি অভিমান করেন, কঠোরভাবে রুষ্ট হন না, কিন্তু সন্তান যখন মাতৃ ভালোবাসার কারণে মায়ের দিকে ছুটে আসে, মা তাকে বুকে টেনে নেন। বরং অনেক সময় এর পূর্বেই বাচ্চার প্রতি বড় সন্তর্পণে তাকান যে বাচ্চা কি করছে, আমার কাছে আসছে কিনা। তো বাচ্চা যখন মায়ের কাছে আসে, মায়ের রাগ উবে যায়। সুতরাং খোদা তাআলা যিনি মায়েদের চেয়েও বেশি ক্ষমাশীল, তিনি এটি দেখেন যে কখন আমার বান্দা তওবা করে আমার দিকে ফিরে আসবে আর আমি তাকে ক্ষমা করব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা বান্দার তওবা এতটা আনন্দিত হন যতটা আনন্দ সে ব্যক্তিও পায় না যে মরুভূমিতে তার হারানো উট পেয়ে যায়। সুতরাং রমজান মাসের উদ্দেশ্য হলো খোদার ভালোবাসা হৃদয়ে লালন করে বান্দা সারা বছরের ভুলভ্রান্তি এবং দুর্বলতা সত্ত্বেও যদি খোদার কাছে তওবা গৃহীত হওয়ার উদ্দেশ্যে আসে, তাহলে খোদা তাআলা ছুটে এসে তাকে নিজের কোলে টেনে নেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি বিঘত পরিমাণ আমার নিকটতর হয়, আমি 1 গজ তার দিকে অগ্রসর হই। সে যদি 1 হাত আমার নিকটতর হয়, আমি 2 হাত তার দিকে অগ্রসর হই। সে যখন আমার দিকে হেঁটে আসে, আমি তার দিকে ছুটে আসি। সুতরাং এমন খোদা যিনি মায়েদের চেয়েও বেশি স্নেহশীল, যিনি তওবা গ্রহণ এবং
বান্দার প্রতি সন্তুষ্ট হওয়ার বিভিন্ন বিধান এবং ব্যবস্থা করে রেখেছেন। বান্দা যদি সেগুলোকে কাজে না লাগায় তাহলে এটি বান্দারই দুর্ভাগ্য এবং তার পাষণ্ডতা। খোদার বান্দাদের প্রতি ভালোবাসার চিত্র যদিও এসব দৃষ্টান্তের মাধ্যমে অঙ্কন করা হয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে খোদার ভালোবাসার চিত্র এসব দৃষ্টান্তের বহু ঊর্ধ্বে। আল্লাহ তাআলা যেই স্নেহ এবং ভালোবাসার দৃষ্টিতে বান্দাদের প্রতি তাকিয়ে থাকেন তার চিত্র আমরা অঙ্কন করতেই পারি না। এসব হাদিস থেকেও স্পষ্ট। দৃষ্টান্ত দেয়া সত্ত্বেও এসব দৃষ্টান্ত যদিও ভালোবাসার এক মহান ধারণা তুলে ধরে, কিন্তু খোদার বান্দাদের প্রতি ভালোবাসা তোমাদের এই জাগতিক বিভিন্ন দৃষ্টান্তের বহু ঊর্ধ্বে, আর এটিকে সত্যিকার অর্থে আয়ত্ত করা অত্যন্ত কঠিন বিষয়। মানুষ অত্যন্ত দুর্বল এবং সীমিত জ্ঞানের অধিকারী। খোদা তাআলা অনেক উঁচু মহান সত্তা। আমরা তো আমাদের ন্যায় বান্দাদের হৃদয়ের প্রকৃত চিত্র জানতে সক্ষম নই। কারো বাহ্যিক কর্ম বা আমল দেখে আমরা কোনো মতামত দিতে পারি, কিন্তু কারো হৃদয়ে কারো ভালোবাসার প্রকৃত চিত্র কি বা তার হৃদয়ে কি আছে এটি বর্ণনা করা বা এটি অবহিত হওয়া খুবই কঠিন বিষয়। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু খোদার ভালোবাসার অবস্থা অনুধাবন করার যোগ্যতা মানুষের মাঝে কতটা আছে এমন এই বিষয়টি খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন। তিনি বলেন, আল্লাহ তাআলা যার কাজ বা কর্ম সম্পর্কে বোঝা আমাদের জন্য সম্ভব নয়, তার ভালোবাসার স্বরূপ বোঝা আমাদের জন্য কি করে সম্ভব হতে পারে। যার বাহ্যিক বিষয়গুলো আমরা বুঝি না, তার ভালোবাসার স্বরূপ কিভাবে আমরা উদ্ঘাটন করতে পারি। তাই আমি যেভাবে বলেছি যে এটিকে সত্যি পরিবেষ্টন করা খুবই কঠিন বিষয়, কিন্তু তা সত্ত্বেও এর বাস্তবতা বা এর প্রকৃত চিত্র স্পষ্ট করার চেষ্টা করা হয়ে থাকে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোদা প্রেম বা খোদার ভালোবাসার বিষয়টি বিভিন্ন দৃষ্টান্তের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছেন। পূর্বে দুটো দৃষ্টান্ত আমি তুলে ধরেছি, এই ভালোবাসার আরো একটি দৃষ্টান্ত আমি বর্ণনা করছি যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বর্ণনা করেছেন। বদরের যুদ্ধে শত্রু যখন পরাজিত হয়, যুদ্ধ প্রায় শেষ হওয়ার দ্বার প্রান্তে কাফেরদের বড় বড় বীর যোদ্ধারা নিজেদের বাহনে বসে সেগুলোকে চাবুকাঘাত করে যত দ্রুত সম্ভব রণক্ষেত্র থেকে পলায়ন এবং মুসলমানদের থেকে দূরে সরে পড়ার চেষ্টা করছিল। তখন রণক্ষেত্রে এক মহিলা ভয় ভীতি ছাড়াই ছুটে বেড়াচ্ছিল। তার উপরে এক উন্মাদনা ছেয়েছিল, কখনো কোনো শিশুকে নিজের কোলে নিচ্ছিল, কখনো ভিন্ন শিশুকে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সে মহিলাকে দেখেন, সাহাবাদের বলেন, এই মহিলার বাচ্চা হারিয়ে গিয়েছে, সে তার সন্ধান করছে। মায়ের ভালোবাসা এত প্রবল যে তার আদৌ চিন্তা নেই যে সে রণক্ষেত্রে আর এখানে সর্বত্র ধ্বংসযজ্ঞ বিরাজ করছে। সেই মহিলা উম্মাদের মতো ছুটছিল, যে বাচ্চাকেই দেখতো বুকে টেনে নিত, কিন্তু গভীর দৃষ্টি দেখার পর যখন বুঝতে পারছে তার সন্তান নয়, তাকে রেখে সে সামনে এগিয়ে যায়। সে তার সন্তান পায়, তাকে বুকে টেনে নিয়ে জড়িয়ে ধরে আদর করে, সারা পৃথিবীর প্রতি ভ্রুক্ষেপহীন হয়ে তাকে নিয়ে সেখানেই বসে যায়। তার এই চিন্তাও ছিল না যে এটি রণক্ষেত্র, এই ভাবনাও ছিল না যে এখানে সর্বত্র লাশের ছড়াছড়ি। তার এই ধারণাও মাথায় জাগ্রত হলো না যে এখনো যুদ্ধ পুরোপুরি সমাপ্ত হয়নি এবং তারও ক্ষতি হতে পারে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কি দেখেছো এই মহিলা যখন নিজের হারানো সন্তান পেয়ে যায় কত আন্তরিক প্রশান্তির সাথে বসে পড়ে,
কিন্তু যখন সন্তানের সন্ধানে ছিল কিভাবে উৎকণ্ঠা আর ব্যাকুলতা প্রকাশ পাচ্ছিল আর বেকুল হয়ে ছুটছিল। এরপর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার বান্দাদের প্রতি ভালোবাসার দৃষ্টান্ত এমনই, বরং এর চেয়েও বেশি তিনি ভালোবাসেন বান্দাদের। বান্দা যখন স্বীয় পাপ, পঙ্কিলতা আর ভুলভ্রান্তির কারণে আল্লাহ তাআলাকে হারিয়ে বসে, খোদা তাআলা এতে এতটা দুঃখ পান যতটা এই মহিলার সন্তান হারিয়ে যাওয়ার ফলে সে দুঃখ পেয়েছে। এরপর বান্দা যখন অনুশোচনার সাথে ফিরে আসে, তখন এই মহিলা তার সন্তান পেয়ে যতটা আনন্দিত হয়েছে তার চেয়ে বেশি আনন্দিত হন। আমাদের খোদা সবসময় ক্ষমা করার জন্য প্রস্তুত। শর্ত হলো আমরাও যেন তার ক্ষমার সন্ধানে প্রস্তুতি নিয়ে বেরিয়ে পড়ি। তিনি দেখছেন যে আমরা কখন তার প্রতি অগ্রসর হই। বিলম্ব কেবল আমাদের পক্ষ থেকেই হয়। ত্রুটি বিচ্যুতির শিকার আমরাই। যে ব্যক্তি খোদার সামনে ঝুঁকে বা বিনত হয়, তার কাছে অনুশোচনা এবং তওবার মাধ্যমে ফিরে আসে, তার কাছে পাপের ক্ষমা চায়, খোদার মাগফিরাত তাকে আবৃত করে। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু এই প্রসঙ্গে এক জায়গায় এই গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে খোদা তাআলার ক্ষমা কেবল মানুষের পাপকেই আবৃত করে না, বরং তার পাপ ভুলে যায়। নিজেই ভুলেন না, কেবল অন্যদেরকেও ভুলিয়ে দেন। সেই কারণেই তো আল্লাহ তাআলার নাম সাতের নয়, বরং সত্তার। সত্তার সেই সত্তা যার মাঝে সতর বা আবৃত করার যে বৈশিষ্ট্য আছে তার পুনরাবৃত্তি হয়, বারবার সেই বৈশিষ্ট্য প্রকাশ পায়, অর্থাৎ অতিমাত্রায় সত্তারি বা ঢেকে রাখার বা আবৃত করার গুণ দেখা যায়। পৃথিবীর মানুষ কেবল সাতের হতে পারে, অর্থাৎ হতে পারে কেউ যদি কারো পাপের খবর রাখে, হয়তো তা সে বলে বেড়াবে না বা ঢেকে রাখবে, কিন্তু কারো মাথা বা মন মস্তিষ্ক থেকে কারো পাপের যে জ্ঞান রয়েছে সেটি বের করতে পারবে না। কিন্তু আল্লাহ তাআলা যেহেতু সকল গুণাবলীর আধার, সমাহার, তাই তিনি তার এই বৈশিষ্ট্য সম্পর্কে বলেন যে আমি সাতের নই, বরং আমি সত্তার। অর্থাৎ আমি শুধু বান্দাদের পাপ ক্ষমাই করি না, বরং আমি মানুষের স্মৃতি থেকে পাপের যে স্মৃতি বা মেমোরি রয়েছে তা বের করে দেই। আর তাদের জানাই থাকে না যে অমুক ব্যক্তি অমুক পাপ করেছিল। যদি খোদা তাআলা সত্তার না হতেন, তাহলে জান্নাতেও পাপীদের কোনো নিরাপত্তা থাকতো না। সে প্রত্যেক ব্যক্তির প্রতি তাকিয়ে বলতো যে আমার পাপের সংবাদ এ ব্যক্তি জানে। সুতরাং আল্লাহ তাআলা সত্তার। তিনি বলেন যে আমি কেবল মানুষের পাপ ক্ষমাই করি না, বরং মানুষের স্মৃতিশক্তির উপর পুরো নিয়ন্ত্রণ রাখি। আর এভাবে অন্যের পাপের কথা মানুষের মনেই থাকে না যখন আল্লাহ তাআলা সত্তারি করতে চান বা আবৃত করতে চান, ঢাকতে চান। আর আল্লাহ তাআলা যার পাপ পঙ্কিলতা ঢেকে রাখতে চান তাকে মানুষ সবসময় পুণ্যবান, পবিত্র এবং স্বচ্ছ মনে করে। সুতরাং আমাদের খোদা সত্তারুল আইয়ুব এবং গফারুয যুনুব, অর্থাৎ তিনি দোষ ত্রুটি ঢেকে রাখেন আর পাপ পঙ্কিলতা ক্ষমা করেন। তিনি শুধু ক্ষমাশীলই নন, বরং আমাদের হারিয়ে যাওয়া সম্মানও পুনর্বহাল করে থাকেন আর এই পৃথিবীতে সম্মান পুনঃপ্রতিষ্ঠিত করেন। সুতরাং যেখানে আমাদের খোদা এত প্রিয় খোদা, তাই আমাদের কত ত্যাগ স্বীকার করে তার দিকে অগ্রসর হওয়া প্রয়োজন, কতটা তার দাসত্ব করার প্রয়োজন রয়েছে, বান্দা হওয়ার প্রয়োজন রয়েছে। সুতরাং এই আশিস মণ্ডিত মাসে এই সত্তারুল আইয়ুব এবং গফারুয যুনুব খোদার প্রতি ছুটার প্রয়োজন রয়েছে, তার সামনে ঝোঁকার বা
বিনত হওয়ার সর্বাত্মক চেষ্টার প্রয়োজন রয়েছে। শয়তান প্রতিটি মোড়ে দাঁড়িয়ে আমাদেরকে স্বীয় লিপ্সার ফাঁদে ফেলার চেষ্টায় রত, কিন্তু তার মোকাবেলা এবং খোদার আশ্রয় লাভের সন্ধানে আমাদেরকে তার প্রতি আক্রমণ থেকে বাঁচতে হবে, তাকে ব্যর্থ করতে হবে আর নিজেদেরকে খোদার প্রকৃত বান্দায় পরিণত করতে হবে। তাহলেই রমজান থেকে সত্যিকার অর্থে কল্যাণমণ্ডিত হতে পারবো আমরা। আমি যেভাবে বলেছি, এর ফলে যেখানে ব্যক্তিগতভাবে আমরা উপকৃত হব, সেখানে সমষ্টিগত বা জামাতি ফলাদিও আমরা লাভ করব। জামাতের সভ্য এবং সদস্যদের সংশোধন, তাদের পুণ্য নেকি আর তাদের তাকওয়া খোদাভীতি জামাতের উন্নতিতে পর্যবসিত হয়। যত বেশি আমরা খোদার নৈকট্য অর্জনকারী হব, ততটাই খোদার কৃপাধন্য হয়ে জামাতে উন্নতির ক্ষেত্রে স্বীয় ভূমিকা পালন করতে সক্ষম হব। এটিও আমরা জানি যে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আমার উন্নতি এবং বিজয় হবে দোয়ার মাধ্যমে। সুতরাং খোদার চরণে জামাতি উন্নতি যাচনা করে আমাদের অনেক বেশি ঝুঁকা উচিত, বিনত হওয়া উচিত। আর এই দোয়ার দিনগুলোতে এর জন্য এই দোয়ার উপর অনেক জোর দেওয়া উচিত। আমাদের ব্যক্তিসত্তা বা নিকট আত্মীয় পর্যন্ত যেন আমাদের দোয়াকে সীমাবদ্ধ না রাখি, বরং এটিকে বাইরের গণ্ডি অনেক বিস্তৃত করা উচিত। কেবল তবে আমরা হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের জামাত ভুক্ত হওয়ার সুবাদে অর্পিত দায়িত্ব সত্যিকার অর্থে পালন করতে পারব। কেবল তবে আমরা খোদার সেই অনুগ্রহের কৃতজ্ঞতা প্রকাশের সক্ষম হব যে আল্লাহ তাআলা হযরত মসিহ মাউদের জামাত ভুক্ত করে আমাদের উপর করেছেন। এই জামাতভুক্ত হয়েই আমাদের দায়িত্ব শেষ হয়ে যায়নি। আমি আহমদী হয়ে গেছি, বয়েত করেছি, এটাই সবকিছু নয়, যথেষ্ট নয়, বরং অনেক বড় দায়িত্ব আল্লাহ আমাদের স্কন্ধে ন্যস্ত করেছেন। আর এই দায়িত্ব পালনের জন্য হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়ার প্রতি জামাতের দৃষ্টি আকর্ষণ করেছেন, যেন আমরা জামাতের উন্নতির পথে সহায়ক এবং সাহায্যকারী হতে পারে। আমরা দুর্বল, আমরা অযোগ্য, আমরা আমাদের ভুল ভ্রান্তি স্বীকার করি, অযোগ্যতার কথাও শিরোধার্য স্বীকার করি, কিন্তু এসব কিছু সত্ত্বেও আমরা সেই জাতি যাদের উপর আল্লাহ তাআলা এক মহান উদ্দেশ্য সাধনের দায়িত্ব ন্যস্ত করেছেন। আর এই দায়িত্ব খোদার কৃপাধন্য হওয়া ছাড়া পালিত হওয়া সম্ভব নয়। তাই আমাদের দোয়ার প্রতি সমধিক দৃষ্টি দেয়া আবশ্যক। হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু আনহু এই বিষয়টি খুবই আকর্ষণীয়ভাবে এক জায়গায় বুঝিয়েছেন যে যদি আমরা সত্যিই দুর্বল ও শক্তিহীন হয়ে থাকি, আর যে দায়িত্ব আমাদের উপর ন্যস্ত করা হয়েছে তা যদি খুবই গুরুত্বপূর্ণ ও কঠিন হয়ে থাকে, তাহলে প্রশ্ন হলো, এমন কাজ আমাদের হাতে কিভাবে সাধিত হতে পারে? একদিকে এই কার্যসিদ্ধি অর্থাৎ এই কাজ করা অনেক বড় শক্তি চায়, শক্তির দাবি রাখে। পক্ষান্তরে আমরা দুর্বল, অক্ষম। তাই দুটো কথার মাঝে একটা আমাদের স্বীকার করতেই হবে। হয়তো আমাদের এটি মানতে হবে যে আমাদের এই দুই দাবির মাঝে একটি দাবি ভুল, যে হয়তো আমাদের দুর্বলতার দাবি ভুল, অর্থাৎ আমরা অত দুর্বল নই, বা কাজ কঠিন হওয়ার দাবি ভুল বা ভ্রান্ত। এই উভয়টি যদি সঠিক হয়,
তাহলে স্বীকার করতে হবে যে আল্লাহ তাআলা আমাদের চেষ্টার ঊর্ধ্বেও কোনো মাধ্যম নির্ধারণ করেছেন। এটি খোদার বাণী এবং তারই প্রতিশ্রুতি যে আমাদের কাঁধে যে দায়িত্ব ন্যস্ত হয়েছে এই কাজ অবশ্যই সাধিত হবে। মসিহ ইসলাম যে উদ্দেশ্যে এসেছেন সেই উদ্দেশ্যে অবশ্যই আল্লাহ তাআলা বাস্তবায়ন করবেন বা করাবেন। ইসলাম এবং আহমদীয়তের বিজয় ভূপৃষ্ঠে অবশ্যম্ভাব ইনশাআল্লাহ, এতে আমাদের বিন্দুমাত্র সন্দেহ নেই। কিন্তু এটি অর্জন বা লাভের জন্য খোদা তাআলা আমাদেরকে দোয়ার রীতি শিখিয়েছেন। অর্থাৎ দোয়া করো যে হে আল্লাহ, আমাদের হাতে বা আমাদের প্রচেষ্টায় এই উদ্দেশ্য সাধন হতে পারে না, আমরা দুর্বল, আমরা অক্ষম, কাজ অনেক বড়, শুধু আমাদের প্রচেষ্টা এই কাজ সমাধা করতে পারে না। অবশ্য তোমার নির্দেশের অধীনে আমরা সকল ত্যাগ স্বীকারে প্রস্তুত, কিন্তু তুমিও স্বীয় অনুগ্রহে সেই সুপ্ত মাধ্যমগুলো প্রকাশ করো এবং আমাদের সাহায্যের জন্য নিয়োজিত করো, যা তুমি এই লক্ষ্য বাস্তবায়নের জন্য নির্ধারণ করেছ, যেন এই অসম্ভব কাজ সম্ভব হয়ে যায়। বাস্তবতাও এটি যে আল্লাহ তাআলা আমাদেরকে কেবল বাহ্যিক ইনস্ট্রুমেন্ট বানিয়েছেন, নতুবা প্রকৃত ইনস্ট্রুমেন্ট যা পৃথিবীকে জয় করবে, প্রকৃত শক্তি যা পৃথিবীকে জয় করবে, তা ভিন্ন কোনো জিনিস, ভিন্ন কোনো বিষয়। কিন্তু এসব বিজয় লাভের জন্য এক গভীর বেদনা অবশ্যই আমাদের হৃদয়ে থাকা আবশ্যক, আর সেই বেদনা দোয়া হয়ে আমাদের হৃদয় থেকে উদ্ভূত হওয়া উচিত। হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু আনহু একটি উদাহরণ দিয়েছেন যে আমাদের দৃষ্টান্ত তেমনি যেভাবে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ বদরের দিন কঙ্কর উঠিয়ে নিক্ষেপ করেছিলেন। আল্লাহ তাআলা বলেন, মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা, তোমার কঙ্কর নিক্ষেপ করা তোমার নিক্ষেপ করা নয়, বরং খোদার কঙ্কর নিক্ষেপ করা ছিল। সেটি তোমার নিক্ষিপ্ত কঙ্কর কিছু দূর গিয়ে মাটিতে পড়ে যেত, কিন্তু এটি তুমি নিক্ষেপ করোনি, আমরা নিক্ষেপ করেছি। এদিকে কঙ্কর নিক্ষেপ করার জন্য তিনি ইসলামের হাত গতিশীল হয়, অপরদিকে আল্লাহ তাআলা বলেন, আমরা ঝড়বায়ু পরিচালিত করেছি। আর এই কারণে ঝড়বায়ু কোটি কোটি বরং শত কোটি কঙ্কর উঠিয়ে কাফেরের চোখে নিক্ষেপ করেন। এর ফলে তাদের চোখ বন্ধ হয়ে যায় এবং তারা আক্রমণে ব্যর্থ হয়। বস্তুত সেই মুষ্টিভর কঙ্করের পিছনে সত্যিকার শক্তি ছিল খোদা তাআলার কুদরত বা শক্তি। সুতরাং আমাদের অবস্থান ও বদরের সেই কঙ্করের মতোই, যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতের মুষ্টিতে নিয়ে কাফেরকে লক্ষ্য করে ছুড়ে মেরেছিলেন, নিক্ষেপ করেছিলেন। সে সকল কঙ্কর কাফেরদের অন্ধ করে দিয়েছে, যা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিক্ষেপ করেছিলেন, বরং সেই কঙ্কর কাফেরকে অন্ধ করেনি, যা মুহাম্মদ রাসূলুল্লাহ নিক্ষেপ করেছিলেন, বরং সেই কঙ্কর তাদের অন্ধ করে রেখেছিল, যা আল্লাহ তাআলা ঝড়বায়ুর মাধ্যমে নিক্ষেপ করেছেন। তাই আমাদের স্বীকার করতে হবে যে আমাদের বাইরে কোনো ইনস্ট্রুমেন্ট আছে যা এই মহান কাজ করবে এবং এর সর্বোত্তম ফলাফল প্রকাশ করবে। আর আমাদের স্বীকার করতে হবে যে এই সর্বোত্তম ফলাফলের জন্য অন্য কোনো উপকরণ সৃষ্টি করা হয়েছে যা ইসলামকে অন্য সকল ধর্মের উপর জয়যুক্ত করবে। সেই ইনস্ট্রুমেন্ট, সেই অস্ত্র যার মাধ্যমে ইসলামকে ভূপৃষ্ঠে জয়যুক্ত করা যেতে পারে, তা হলো বান্দার সেই দোয়া,
যা খোদার কৃপারাজিকে নিজের প্রতি আকৃষ্ট করে বা করবে। আর খোদা তাআলার কৃপার ফলশ্রুতিতেই অসম্ভব কাজ সম্ভব হয়ে যায়। হযরত মসিহ ইসলাম যেভাবে বলেছেন, আমাদের সফলতা এরই উপর নির্ভরশীল। সুতরাং খোদা তাআলা দোয়ার যে দিনগুলো আমাদের উপহার দিয়েছেন, এই দিনগুলোতে এই কথা আমাদের সবসময় স্মরণ রাখতে হবে এবং যথাবিহিত সচেতনতার সাথে দোয়া করা উচিত যে তিনি যেন অচিরে ইসলাম আহমদীয়তের বিজয়ের বিধান করেন। আমরা চলুন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুষ্টির কঙ্কর হয়ে যায়, যার সাহায্যের জন্য আল্লাহ তাআলা কোটি কোটি কঙ্করের ঝড়বায়ু পরিচালিত করেছেন আর কাফেরকে পরাজয়ের সম্মুখীন হতে হয়েছে। আমাদের দুর্বলতা দূরীভূত করে আল্লাহ তাআলা আমাদের ভুল ভ্রান্তি এবং ত্রুটি বিচ্যুতিকে উপেক্ষা করুন। সে অনুগ্রহে এমন উপকরণ সৃষ্টি করুন যেন আমরা আমাদের লক্ষ্য অর্জন করতে পারি। আর আমাদের দুর্বলতা এবং ভুল ভ্রান্তি উদাসীনের কারণে খোদার প্রতাপ যেন প্রকাশ না পায়। আমাদের ত্রুটি বিচ্যুতি ভুল ভ্রান্তি যেন শত্রুকে আনন্দ উল্লাসের সুযোগ না দেয়, বরং খোদার অনুগ্রহে স্বীয় প্রতাপ এবং সম্মান প্রকাশের জন্য আমাদের দুর্বল হাতে সেই শক্তির সৃষ্টি করুন যা কার্যসিদ্ধির জন্য আবশ্যক। সুতরাং এই দিনগুলোতে অনেক বেশি দোয়া করুন, নিজের জন্য, পরস্পরের জন্য, আর জামাতের উন্নতির জন্য, শত্রুর ব্যর্থতার জন্য। খোদা তাআলার প্রতাপ এবং খোদার মহিমা প্রকাশের জন্য দোয়া করুন। এই পৃথিবী খোদা তাআলার পবিত্র সত্তাকে অস্বীকার করে চলেছে। আল্লাহ তাআলা করুন তারা যেন খোদাকে শনাক্ত করতে পারে। আল্লাহ তাআলা আমাদের ভুল ভ্রান্তি এবং দুর্বলতা ক্ষমা করুন আর আমাদের মাঝে এমন শক্তি সৃষ্টি করুন যে শক্তিকে কাজে লাগিয়ে আমরা ইসলামকে পৃথিবীর সকল ধর্মের উপর জয়যুক্ত করতে পারব। আর আমাদের প্রত্যেকেই ইসলামের সত্যিকার সেবকে পরিণত হোক। জাগতিক কামনা বাসনা যেন আমাদের দৃষ্টিতে তুচ্ছ হয়ে যায়। আমাদের হৃদয়ে যেন এই প্রেরণায় সমৃদ্ধ থাকে যে ধর্মের নামকে সমুন্নত করার জন্য আমরা আমাদের সকল শক্তি এবং সামর্থ্যকে কাজে রূপায়িত করব। খোদা আমাদের কর্ম এবং আমাদের সামর্থ্যকে এতটা দৃঢ় করুন, এতটা শক্তিশালী করুন যে শত্রুর শক্তি, সামর্থ্য এবং দৃঢ়তা যেন আমাদের সামনে তুচ্ছ ও হেয় প্রমাণিত হয়। আল্লাহ তাআলা আমাদের পাপ কেবল ক্ষমাই নয়, বরং পাপের প্রতি আমাদের হৃদয় ঘৃণা সৃষ্টি করুন যে আমরা যেন খোদার নির্দেশ কখনো লঙ্ঘনকারী না হই। আমরা যেন তাদের অন্তর্ভুক্ত হতে পারি যাদের সম্পর্কে তিনি বলেছেন যে তোমরা আমার নির্দেশ মেনে চলো এবং ঈমানকে উৎকর্ষ পর্যায়ে পৌঁছাও। পুণ্য এবং কল্যাণের প্রতি আমাদের হৃদয়ে যেন ভালোবাসা সৃষ্টি হয়, তাকওয়া যেন আমাদের হৃদয়ে গভীরভাবে প্রথিত হয়। খোদার ভালোবাসা এবং খোদার প্রেম যেন আমাদের খাদ্য হয়ে যায়। আমাদের প্রতিটি কর্ম এবং আমাদের প্রতিটি কথা, প্রতিটি কাজ যেন খোদার সন্তুষ্টির সম্মত সন্তুষ্টির অধীনস্থ হয়। আর আমরা যখন তার দরবারে উপস্থিত হই তখন তিনি যেন আমাদেরকে স্বীয় সন্তুষ্টি নামা প্রদান করেন। এই রমজান আমাদেরকে সত্যিকার অর্থে সব কিছুতে ধন্য করবে, এই দোয়াই বা এই প্রত্যাশাই আমার থাকবে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله.
عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر